কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার হয়ে শূন্যরেখায় টানা 4 দিন ধরে অবস্থান করছেন 9 জন। এলাকার লোকজন জানান তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের সঙ্গে রৌমারী সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আমরা তো বলছি শূন্যরেখায় অবস্থান করছেন 9 জন এবং সেই 9 জনের আসলে দুদিন ধরে সেখানে আছেন। এখনকার অবস্থানটা কি একটু জানাবেন এবং তাদের ব্যাপারে দুই বাহিনীর মধ্যে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, সবচেয়ে বড় কথা তাদের পরিচয়টা আসলে জানা গেল কিনা সুমন? রাকিব, আপনাকে ধন্যবাদ। গত 5 দিন যাবৎ রৌমারীর এই গয়টাপাড়া সীমান্তে আটকা রয়েছেন 6 জন এবং আরেকটি সীমান্তে ইসলামারী, সেখানে 3 জন আটকা রয়েছে। বিএসএফ অন্যায়ভাবে তাদেরকে বাংলাদেশে পুনঃপ্রবেশের চেষ্টা করে, কিন্তু বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয়দের সহযোগিতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখায় তারা অবস্থান করছেন। এই যে গত 5 দিনের যে শূন্যরেখায় অবস্থান, সেটি কিন্তু দিন দিন অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে। কারণ শূন্যরেখায় খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি এবং রাতের যে অন্ধকার, সব মিলিয়ে কিন্তু এই মানুষগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ এখানে 6 মাসের শিশু সহ মোট 6 জন মানুষ অবস্থান করছে গয়টামারী সীমান্তে এবং ইসলামারীতে আরও 3 জন। প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এই 5টি দিন খুবই কষ্টকর এবং অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আমি গতকাল সারাদিন গয়টামারা সীমান্তের ছিলাম এবং সেখানকার সাধারণ মানুষদের সাথে কথা বলেছি এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই মানুষদেরকে আমি ভালো করে দেখেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সেই সময় কথা বলা সম্ভব হয়নি, কিন্তু স্থানীয়রা যেটি বলছেন, এই মানুষগুলো সীমান্তে আটকে পড়ার পর তাদের দুর্ভোগ প্রত্যেক দিন বাড়ছে এবং এই যে মানবিক যে সংকট, সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে মৌলিক অধিকার, খাদ্য বস্ত্রের যে অধিকার, সেটা কিন্তু তারা পাচ্ছে না। খোলা আকাশের নিচে অবস্থান করা এই মানুষগুলো মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছে। আমি কালকে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কথা বলেও শেষ পর্যন্ত কোনো সুরা গতকাল পর্যন্ত হয়নি। আজকে হয়তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে, এই ধরনের একটি তথ্য স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। রাকিব, ধন্যবাদ। এবং আজকে সেই সিদ্ধান্ত আয়োজনের যে পরিস্থিতি তৈরি হবে সেখানে নিশ্চয়ই আপনি থাকবেন, আপনার মাধ্যমে সেই আপডেট আমরা পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আনসারি সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে। শূন্যরেখায় অবস্থান করা যে 9 জন মানুষ রয়েছেন তাদের কথা আমাদেরকে জানাচ্ছিলেন।